বন্ধুরা, আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আর আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা জীবনের দিকটি আর সাকসেসের উপরে অনেক ভিডিও নিয়ে এসে এই চ্যানেলটিতে আপনারা যদি এগুলো মেনে চলেন তো আপনাদের অবশ্যই অনেক লাভ হবে জীবনে। অনেক গুরুত্বপূর্ণ কথাও সফলতার ব্যাপারে শুনতে পারবেন। তো আপনারা এই জিনিসগুলি মেনে চলুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটির বিষয় হলো, আমাদের সবার মধ্যে একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতায় আমরা নিজেদেরকে আগে আগিয়ে দিই। মানে যে কোনো ধরে নিন আমাদের কিছু সফলতার পিছনে আমরা দৌড়াই, তার পিছনে আমাদের একটা বিশ্লেষণ বা ক্ষমতা থাকা দরকার যে এই জিনিসটি আমরা করতে পারবো। ধরে নেওয়া যাক একজন বাচ্চা শিশুকে যদি বলা যায় যে সাইকেল চালাতে, সে কিন্তু সাইকেল চালাতে পারবে না। কিন্তু যদি একজন লোক যারা সাইকেল চালাতে পারে তাকে যদি বলা হয় যে 2 কিলোমিটার গিয়ে এই কাজটি করে সাইকেল চালিয়ে এসে আসো, সে কিন্তু করতে পারবে। তো এর মধ্যেই শেখা আর প্র্যাকটিসের ভূমিকা আছে, আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলে জিনিসটা আছে। তো আমাদের যে জিনিসটা আমাদের কাছে ক্ষমতা নেই, সেটাকে ধীরে ধীরে করতে হবে। কিন্তু আমরা সেটাকে একবারে পাওয়ার জন্য নিজেদেরকে আগিয়ে দিই, তো সেই জিনিসটা আমাদের কাছে ব্যর্থ হয়ে পড়বে আর আমাদের অনেক লসও হতে পারে। যেমন কি ধরে নেওয়া যাক একজন সাঁতুরে যারা জলে সাঁতার কাটতে পারে, সে যদি জলে পড়ে যায়, সে সাঁতারে এগিয়ে আসতে পারবে, বেঁচে আসতে পারবে। কিন্তু যে সাঁতার জানে না, সে যদি একবার জলে পড়ে যায় তাহলে কিন্তু সে ডুবে যাবে জলে। এই কারণে আমাদের সেই জিনিসটার উপর যতটা দক্ষতা আছে সেই জিনিসটা আমাদের করা উচিত। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, আজকালকার ইউথরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পারবেন তারা খুব বড় বড় ঝুঁকি নিয়ে নেয় জীবনে। তারা বিজনেস করার জন্য ব্যাংকের থেকে অনেক লোন নিয়ে নেয়, কিন্তু তাদের বিজনেসের সেই এই গোড়া থেকে শেখা, সেই জিনিসটা শেখা হয়নি। কিন্তু তারা লোন নিয়ে, পয়সা নিয়ে বা কারো থেকে ধার নিয়ে, বা জমি বন্ধক রেখে বা নিজের বাড়ি বন্ধক রেখেও অনেক সময় কী করে যে বিজনেসের মধ্যে অনেক টাকা লাগিয়ে দেয়। কিন্তু তার এই জিনিসটা গোড়া থেকে যেহেতু শেখা হয়নি, সে কম্পিট করে একটা বড় ব্যবসায়ীর সাথে, আর সে সেখানে গিয়ে ফেল হয়ে যায়। আর সাথে তার নিজস্ব জীবনের অনেক ড্রব্যাকও নিয়ে আসে, যেটা তাদেরকে পরিশোধ করতে হয় ঋণের জন্য, অন্য কিছুর জন্য। আর সে সারা জীবন পর্যন্ত ঋণই শোধ করতে থাকে, তার জীবনটা একদম শেষ হয়ে যায়। এই জন্য আমাদের সব কিছু গোড়া থেকে শেখা উচিত। ধীরে 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 আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের জিনিস শেখা উচিত, তাতে আমাদের ঝুঁকি থাকে না। প্রথমে আমাদের ট্রায়াল বেসিসে কিছু করা উচিত, বা যেটা আমাদের একটা জার্নালও করা যেতে পারে যে হ্যাঁ, আমি আজকে এই জিনিসটা করলাম, আমি এতে কতটুকু সফল হয়ে যেতে পারি, কতটুকু সফল হয়েছি, বা এর পরে কোন স্টেপটা নেওয়া যাবে, কার কাছ থেকে বুদ্ধি নেওয়া যাবে, যেগুলোতে আমাদের ঝুঁকি কম থাকে সেই জিনিসগুলো করা যেতে পারে। কিন্তু যারা আমাদের বিনা কিছু জেনেই হঠাৎ করে বড় স্টেপ নিয়ে নেয়, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, খুব কমই হয় যে সফল হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। যেরকম এখানে দৃষ্টান্ত নেওয়া যেতে পারে শেয়ার মার্কেটের ট্রেডিংয়ের ব্যাপারে। ট্রেডিং আজকাল একদম চল হয়ে গেছে, অনেক ছেলেমেয়েরাই ট্রেডিংয়ের মধ্যে ঢুকছে আর অনেক টাকা লোকসান করে, কারণ ওখানে রেশিও হচ্ছে 5% বা 10% লোকই সাকসেস হতে পারে, বেশিরভাগ লোকই ওখান থেকে লস খেয়ে বাইরে বেরোচ্ছে। আরও দৃষ্টান্ত আছে, তো সেগুলি পরে বলবো। কিন্তু আমাদের যে এরকমও লোক আছে যাদের কাছে সেই ক্ষমতা আছে বা সেই যোগ্যতা আছে, সেই জিনিসটাকে সে করতে পারবে, কিন্তু সে সেখানে স্টেপ করে না বা ভয় পাচ্ছে বা করে না। তো তারাও ধীরে ধীরে কী হচ্ছে, তারাও এক রকমের ব্যর্থ। তো ব্যর্থতার মধ্যে 2 রকমের জিনিস দেখলাম, যাদের কাছে একদম বড় স্টেপ নিয়ে নেয় তারা ব্যর্থ হচ্ছে, আর যাদের কাছে সেই ক্যাপাবিলিটিটা আছে কিন্তু তারাও স্টেপ নেয় না, তো তারাও একরকমভাবে ব্যর্থ। তো এই জিনিসটা খুব ভালো দৃষ্টান্ত দিতে আমি একটা খুব ভালো উদাহরণ দেবো, আপনারা শুনবেন। যে এরকম ধরা যাক, আমাদের আশেপাশে রেস্টুরেন্ট দেখতে পারবেন বা খাওয়ার দোকান দেখতে পারবেন। যে খাওয়ার দোকানে অনেক দিন ধরে সে খাবার বিক্রি করতে করতে অনেকে আছে, দোকান খুব ভালো চলে। কারণ কেন? তার খাবারের টেস্ট ভালো। যেখানে টেস্ট ভালো আপনারাও সেখানেই যেতে চাই, আপনারাও হয়তো সেখানেই যেতে যাবেন। এইভাবে তার কি হয়, মার্কেটে একটা রেপুটেশন ছড়িয়ে যায়। আর তার হোটেলে ওয়ার্ড অফ ফর্ম বলে একটা জিনিস আছে, যেরকম মানুষের মুখে মুখে শুনে সেই জিনিসগুলো একদম
প্রসারিত হয়ে যায় সব জায়গার মধ্যে, সেই শহরের মধ্যে, যে এই দোকানে খাবারটা ভালো পাওয়া যায়, আর তার ধীরে ধীরে সেল হতে থাকে। এরকমই একটা দোকান ছিল, যে সে 10 বছর ধরে দোকান করে খুব বড় নাম ডাক করে নিয়েছে। কিন্তু সে যখন অনেক টাকা জেনারেট করে নিল, তখন তার মধ্যে একটু লোভ হলো, যদি আর একটু পয়সা কামানো যায়। সে কী করলো, তখন তার খাবারের কোয়ালিটিটা একটু খারাপ করে দিল। খাবারের কোয়ালিটি, যে কোয়ালিটি অফ ফুডস থাকে, সেগুলো খারাপ করে দিল। খারাপ করে দেওয়ার ফলে তার দোকানে লোক কম আসা শুরু হয়ে গেল। আর আস্তে আস্তে কিন্তু সেই কিছু সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করে নিল, কিন্তু ইনকাম করা সত্ত্বেও তার কিন্তু সেই আর নামটা বা রেপুটেশনটা না থাকাতে ধীরে ধীরে দোকানটা বন্ধ হয়ে গেল, এবং সে সারা জীবনে যেটা কামিয়েছিল সেটাও তার ব্যর্থ হয়ে গেল। তো এই কারণে আমাদের খুব তাড়াতাড়ি ইনকামের দিকে পা না বাড়ানোই ভালো। এখানে আরেকটা আপনারা তো ছোটোবেলায় শুনে থাকবে, আরেকটা এখানে দৃষ্টান্ত আছে, যেরকম এটা আপনারা শুনেই থাকবেন। যারা না শুনেছে তাদের জন্য বলছি। একজন কৃষক ছিল, যার হাঁস ছিল যেটা সোনার ডিম দিত, সেটা আপনারা শুনেছেন তো, যে সোনার ডিম সে পেয়ে ধীরে ধীরে বড় লোক ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল। কিন্তু সে ভেবেছিল যে আমি সব ডিম একসাথে নিয়ে নেবো, একদম পুরো ধনী হয়ে যাব। এই ভেবে যখন সে হাঁসটিকে কেটে ফেললো, আর কিছুই পেলো না, তো সে একবারে আবার আগের মতো নিঃস্ব হয়ে গেল। তো এই জিনিসগুলো তা আমাদের জীবনের বড় ভুল। আমরা কোনো কিছু রিগার্ড বা কোনো কিছু বিশ্লেষণ ছাড়াই, যেটা আমাদের কাছে ব্যাকআপ নেই, সেই জিনিসগুলোতে আমরা স্টেপ বাড়াই আর নিজস্ব অনেক ঝুঁকি নিয়ে নিই। তো এই জিনিসগুলোকে যদি আপনারা মেনে চলেন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে থাকেন, ধীরে ধীরে করতে থাকেন, তাহলে আপনার অবশ্যই জয় হবে। তো আপনি সেই জিনিসগুলো ভেবে আগে নিজের স্টেপ বাড়ান। একেই বলে মানুষের অর্জন করার শক্তি আর অর্জন করার পরিমাণ। তো এই দুটির মধ্যে সমন্বয় গড়ে তোলা, এটাই আমরা এই ভিডিওতে বুঝলাম। তো সব মানুষেরই দেখবেন একটা কিন্তু লিমিট থাকে, তার শারীরিক, মানসিক আর অর্থনৈতিক, এই জিনিসগুলো তাদের একটা সীমা থাকে। এর বেশি যখন সে মানে আপনার শারীরিক একটা কাজ করার সীমা আছে, কিন্তু তার থেকে যখন বেশি করবেন, তো আপনি নিজেই সেই জিনিসটা আর করতে পারবেন না, টায়ার্ড হয়ে পড়বেন, এমন কি হতে পারে আপনার শরীরও খারাপ হয়ে যেতে পারে। তো এই কারণেই আমাদের একটা দৃষ্টান্ত আছে, যেমন ধরে নেওয়া যাক একটা প্রোডাকশান বেসড কোম্পানি, যেখানে একটা মেশিন মানে উৎপাদন করে, প্রোডাকশান করে, সেটা যে কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, তো সেখানে একটা মেশিনের একটা শিডিউল মেনটেন্যান্স আছে। ধরে নেন সেটা রাতে কিছু সময়ের জন্য বন্ধ থাকে, অথবা 2 মাস বা 1 মাস পরে সেটা মেনটেন্যান্স হয়, লোকরা এসে ঠিকঠাক করে আবার সেটাকে চালু করে 1-2 দিন পরে। তো সেই প্রোডাকশন কোম্পানির যে ইনচার্জ বা সেই মেশিনের যে ইনচার্জ, সে কী করলো, বেশি করে আউটপুট বের করার জন্য সেই মেনটেন্যান্সটাকে না করে উপেক্ষা করে সে এরকম করে উৎপাদন করতে থাকলো, প্রোডাকশন করতে থাকলো। কিন্তু একটা সময় দেখা গেল সে অনেক প্রোডাকশন বের করে দিয়েছে, এই জন্য তাকে প্রমোশনও পাওয়া গেল। কিন্তু যখন এই তার নেক্সট মেনটেন্যান্স হলো, তার আগেই মেশিনটি খারাপ হয়ে গেল, আর মেশিনটি ঠিক করার জন্য হেভি হিউজ পয়সাও লাগলো কোম্পানির, আর সেই অর্থটাও ব্যয় হলো, আর যে প্রোডাকশন একদম বন্ধ হয়ে গেল, কারণ সেটা সেই সময় করা হয়নি বলে আরও বেশি খারাপ হয়ে সেটা দীর্ঘদিন খারাপ হয়ে গেল। তো এটা হয়ে গেল কি, মানে ইচ্ছাকৃতভাবে মেশিনটিকে খারাপ করা একটা হলো। তো সেই কারণে সেই যে ইনচার্জ ছিল, তাকে যে প্রমোশন করা হয়েছিল, সে নিজেই আবার দোষী সাব্যস্ত হলো। তো এই কারণে আমাদের সব কিছুর মধ্যে সমন্বয় রেখে চলা উচিত। আমাদের যতটুকু অর্জন করার শক্তি আছে, সেই শক্তিটাকে আমরা ধীরে ধীরে বাড়ানো উচিত। একবারে কোনো সময় আমাদের ম্যাক্সিমাইজ করে জিনিসটাকে অর্জন করা, সেটা কখনোই সফল হতে পারে না। তো আজকের বন্ধুরা, এই ভিডিওটি এতটুকুই ছিল। আমরা এই সমস্ত জীবনের গুরুত্বপূর্ণ জিনিসের উপরে ভিডিওগুলো নিয়ে আসি। আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলি। তো যদি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনারা একটু ভালোবাসা ও সমর্থন দেবেন। আমরা পরের ভিডিওতে আসবো, আবার দেখা হবে।